আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কারণে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কিছুটা ভিন্ন চিন্তাভাবনা সামনে এসেছে। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে সরকার নতুন পে স্কেল পুরোটা একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। এর পেছনে মূল কারণ হিসাবে বলা হচ্ছে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশ সহ অনেক দেশের অর্থনীতিতেও পড়েছে। অন্যদিকে দেশের ভেতরেও অর্থনৈতিক চাপ কিছুটা বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বলছে বর্তমানে সরকারের রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকারও বেশি, পাশাপাশি জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির চাপও রয়েছে। এসব বিষয় বিবেচনা করেই সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কভাবে এগোতে চায়। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে নতুন পে স্কেল বাতিল করার কোনো পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি এখনও বহাল রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটি একেবারে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, পে স্কেলের সুপারিশগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। প্রথমে দেখতে হবে মোট কত অর্থের প্রয়োজন হবে এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সেটি কতটা বাস্তবায়ন করা সম্ভব। সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে অর্থমন্ত্রীর একটি বৈঠকও হয়েছে। সেই বৈঠকে পে কমিশনের প্রতিবেদন এবং সুপারিশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জানা গেছে অন্তর্বর্তী সরকারের সময়ে জমা দেওয়া সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বর্তমান সরকার নতুন করে পর্যালোচনা করছে। অনেকের আশা ছিল 2026-27 অর্থ বছরের নবম পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং মূল্যস্ফীতির বিষয়গুলো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবুও সরকার চায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এ কারণেই সরকারের নীতি নির্ধারকরা এখন এমন একটি সমাধানের কথা ভাবছেন যাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেই ধীরে ধীরে নতুন পে স্কেল বাস্তবায়ন করা যায়। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।